আমি কোনোদিনও তোর কোনো সুযোগ নিতেও চাই না। আরে তাহলে তো আমি এই গ্রাম থেকে চলে যেতে চাইছিলাম, আমায় বাধা দিলে কেন? কেন আমাকে এই গ্রামে ফিরিয়ে আনলে বলো? মালবিকা ম্যাডাম আমার কথা বিশ্বাস করছেন না ঠিকই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ডালি এখনো বেঁচে আছে। কখনো তো ফোনে বলেছিল এই গ্রামে কোন নাকি এক ডাক্তার এসেছে যার জন্য আমাদের এক্সপায়ার্ড ওষুধের বিজনেস একেবারে বন্ধ হয়ে গেছে। ডালিও তো এক সময় ডাক্তার ছিল। হ্যাঁ, কলকাতার দাতব্য চিকিৎসালয়ে দীর্ঘদিন রোগী দেখেছে, চিকিৎসা করেছে। কেন জানি না মনে হচ্ছে এখানকার চিকিৎসালয়ের সাথে ডালির কোনো না কোনো একটা যোগ আছে ঠিকই। The number you are trying to call is currently not reachable. Please try again later. আরে বাবা, কখন ফোনটা তুললে আমি সব ইনফরমেশন পেয়ে যেতাম, এত দূর এখানে ঠেঙে আসতেও হতো না। কিন্তু ফোনটাই তো লাগছে না, ওর ফোনটাই তো লাগছে না। ঠিক কইলুক না রে, সেই তো বিহার দিন হঠাৎ করে বিহারটা ভেঙে দিল। সব হয়েছে ওই ডালির লিগে। আর তুই ওকে এত সহজে ছেড়ে দিলি? কে বলেছে মোয়াকে ছেড়ে দিয়েছি? মো শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি রে। সঠিক সময় পেলে না, সুযোগ বুঝে মোকে একেবারে নস্তানাবুদ করে ছাড়বো। অসম্ভব, লালনদা থাকলে তুই ডালির কিছু করতে পারবি ক্লাই রে? পারবো ক্লাই মানে? মুখে পারতেই হবে। মো একবার যদি জানতে পারতাম ওই ডাক্তারনির বাড়িটা কোথায়, ওর বোরের নামটা কি, তাহলে ওর লালনের সাথে প্রেম পীড়িত মো একবারে ঘুচিয়ে দিতাম। ও আর বরকে এনে এখানে দেখাতাম ও এখানে এসে কি রঙ্গলীলা শুরু করেছে পর পুরুষের সাথে। বেহায়া মেয়ে ছিল একটা। কেন বাবু দেখে চলতে পারেনলে? হ্যাঁ, উটের মতো আকাশ পানে চেয়ে হাঁটেন নাকি? হ্যাঁ তাই না? আচ্ছা একটা কথা বলুন তো, আপনার চোখ দুটো কোথায়? পায়ের নিচে নাকি? নিজে এসে গায়ে ধাক্কা মারলেন, আমার মেজাজ দেখাচ্ছেন। হ্যাঁ, গায়ে পড়া মেয়ে একটা। তুই কি বললি? মু ধাক্কা দিলাম? হ্যাঁ, নিজে চলতে পারিস লাই ধাক্কা দিলি মুখে, আর মুখে বলছিস আমি ধাক্কা মেরেছি? হ্যাঁ, এ ফটকে, এ বাবু এখানে কি করছে রে? লালনদা বলেছিল এরাই নাকি জড়িবুটি ম্যাডামকে খুঁজছে, আবার এখানেও খুঁজতে এলো নাকি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আরে আমি তো এই গ্রাম ছেড়ে চলে যেতে চাইছিলাম, তুমি আবার আমাকে এই গ্রামে ফিরিয়ে আনলে। কেন করছো সেটা বলো, আমি উত্তর দাও। কারণ শোনো লালন, আমি বলেছিলাম, আমি তোমায় কথা দিয়েছিলাম যে সবার সামনে তোমার এই নামটা নিব না। কিন্তু দেখো এখানে তো কেউ নেই, আমরা দুজনই আছি, তারপরে কেন এরকম মজা করছো? দেখো আমি কিন্তু একদম এসব মজা সহ্য করবো না। প্লিজ তুমি মজা বন্ধ করো, আমাকে সত্যিটা বলো। আবার সেই এক কথা। দেখো গত 1 বছর আমি কিভাবে কাটিয়েছি এটা শুধুমাত্র আমি জানি, কিন্তু তবু আমি ধৈর্য হারাইনি। আমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না তোমার মৃত্যুর প্রতিশোধ নেব, আমি আমার এই স্মৃতির সিঁদুর মুছবো না। আর দেখো না, ঈশ্বরেরও হয়তো সেটাই ইচ্ছা ছিল, তুমি আজও আমার স্মৃতির সিঁদুর মুছিনি। তুমি তো বেঁচে আছো, এই তো আমার সামনে দাঁড়িয়ে আছো, একদম আমার কাছে আছো। তাই দেখো আমি কিন্তু আজও তোমার নামে সিঁদুর পরিয়ে যে। দেখো ঈশ্বর কিন্তু আমাকে অন্য কোথাও পাঠায়নি, এখানেই পাঠিয়েছে, কারণ এখানে তুমি আছো, আমার রোজি, আমাদের সন্তানের বাবা আছে এখানে। হ্যাঁ, হয়তো তুমি রক্তিম বাবুর পরিচয় নেই, তুমি লালনের পরিচয় আছো, কিন্তু আছো তো। আমার সন্তানকে তুমি প্রত্যেকদিন আদর করছো, ভালোবাসছো। আমি তোমাকে নিজের চোখে প্রত্যেকদিন দেখতে পাচ্ছি, আমার কাছে তো এটাই অনেক। আমার তো আর কিচ্ছু চাই না।
জড়িবুটি ম্যাডাম, তুই আবেগ দিয়ে পুরোটা ভাবছিস, তাই বুঝতে চাইছিস না। তোর সামনে হাত জোর করছি, মোর কথাটা শোন একবার। আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ এই নাটকটা বন্ধ করো, না হলে কিন্তু আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। বুঝেছি, আমি সকালবেলা মিষ্টি মুখ করিনি, তাই আমার রক্তিমবাবু আমার উপর রেগে আছে, তাই না? আমিও জানি আমার রক্তিমবাবুর কি করে করছিস কি জড়িবুটি ম্যাডাম? তোর মাথায় ঢুকছে না কেন? রক্তিম বাবু লয়, তুই ভুল করছিস। আরে কি ভুল করছি আমি? আমি আমার রক্তিমবাবুর কাছে যাচ্ছি, তো ভুলের কি আছে? চাইছিস না কেন? লালন আছি, লালন তোর মর, রক্তিম বাবু লয়, বিশ্বাস কর। আমি বিশ্বাস করছি না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি না, তুমি মিথ্যে বলছো। আমি কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবিনি যে আমার রক্তিমবাবু আবার আমার কাছে ফিরে আসবে। আমি শুধু দিন রাত আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে আমার রক্তিমবাবুকে যাতে আমার কাছে ফিরিয়ে দেয়। আর দেখো, আজকে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমার রক্তিমবাবু আমার কাছে ফিরে এসেছে। আমার স্বপ্নের সাম্রাজ্য এইভাবে দাঁড় করিয়ে দিয়ে তুমি আমার থেকে সবটা কেড়ে নিতে পারো না, কিছুতেই না। তাহলে তুই বিশ্বাস করবি না তোমাকে? চল তাহলে মোর সাথে আয়, চল। দেখুন, আমি আপনার সাথে ঝগড়া করতে এখানে আসিনি, কারোর সাথেই ঝগড়া করতে আসিনি। একজনকে খুঁজতে এসেছি, খোঁজা হয়ে গেলে এখান থেকে আমি চলে যাবো। তা কাকে খুঁজতে এসেছিস শুনি? মিষ্টি, দেখো, দেখেছি বাবু তোকে কি বলছে রে? এ কাকে খুঁজতে এসেছে এই গ্রামে, তাই ওর ছবিটা দেখে লিখছি। তুই যা, তোরা যা। ছবি? আরে জ্বালা, মোরা দেখছি তো। বটে। বলেন বাবু, কাকে খুঁজছেন? এই দেখো তো, একে চিনতে পারো কিনা? লালা, এরম দেখতে কেউ লাই মধ্যে গায়। কি লাইরে, ভালো করে দেখো। এর নাম ডালি। এই গ্রামে এই নামের কেউ আছে যে চিকিৎসা করে? কলকাতা থেকে এসছে। আরে না রে, মোদের গায়ে ডাক্তার তো বেটা ছেলে। তাছাড়া কলকাতার বিটি মানুষ মোদের গায়ে আসবে কেন? তুই মোদের সাথে রসিকতা করছিস নাকি? সত্যি এই গ্রামে নামে কেউ লাই রে, তুই ফেরত চলে যা। তাহলে আমি ভুল ভাবছিলাম, খামোখা ছুটে এলাম একটু। বলছি এখানে আয়, এখন তুই বুঝবি মু আর কেউ লয়, মু লালন আছে।